আচ্ছা, এখানে দেখো এক্সাম্পলটায় on a Venn diagram select the region A intersection C ফার্স্ট এটা। ওকে, এ ইন্টারসেকশন সি মানে কি বলতো? জাস্ট এ আর সি কি করতে হবে আমাদের, যাদের কমন পার্টটাকে আমার সেট করতে হবে, রাইট? আচ্ছা, তারপরে বললো যে বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এই পার্টটা। তাহলে আমরা এটা কিভাবে সেট করব? তো আমরা ফার্স্টে একটা একটা করে আগাবো। হ্যাঁ, তো আমরা ফার্স্টে যদি বি ইন্টারসেকশন সি কে সেট করি, তাহলে কোন পার্টটা হয় বলতো? এই পার্টটা হয়, রাইট? এই যে এই পার্টটা হয়, তাই না? এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। বাট এটার সাথে আমার ইন্টারসেকশন করতে হবে কাকে বলতো? এ কমপ্লিমেন্ট, রাইট? এ কমপ্লিমেন্ট মানে কি? আমার এ থাকা যাবে না। সো ওই যে পার্টটা এ ছিল সেটা আমাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ওকে, সো আই উইল বি জাস্ট লেফট উইথ দিস পার্ট। ওকে, আচ্ছা, তাহলে শেডিং গুলো বুঝতে পারছো? তাহলে দেখো, আমাদের হচ্ছে এক্সারসাইজ 3 তে নাম্বার সবগুলোই হচ্ছে আমাদের কি করতে হবে? শেড করতে হবে জাস্ট। ওকে, আর কিছুগুলোতে আমাদের দেখাতে হবে যে আহ, ওই শেডিং এর অ্যান্সার গুলো কি হবে, যেরকম ওরা শেড করে দিবে আমাদের এরকম লিখতে হবে। ওকে, আচ্ছা, সো হচ্ছে আমি হচ্ছে একটু মানে যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলো দেখাই। সো 1 2 3, হ্যাঁ, এগুলো তোমরা হোমওয়ার্ক করবা। ওকে, 1 2 and 3, প্রবলেম হলে আমি দেখাই দিব। আমি নাম্বার 4টা দেখাতে চাচ্ছি। ওকে, এগুলো সিম্পল একদম। বুঝতে পারছো না কিভাবে করতে হয়? আচ্ছা, সো এখানে দেখো, নাম্বার 4-এ আমরা যদি একটা একটা করে আগাই। সো এখানে কি বলছে? ফার্স্টে যেটা এ ইন্টারসেকশন বি। সো এ ইন্টারসেকশন বি কোন জোনটা হবে বলতো? রাইট, তো এটা হবে তোমার এ ইন্টারসেকশন বি, এই জোনটা হয়ে গেল, রাইট? লিখা লাগবে না তোমার, এরকম করে এই ডায়াগ্রামটাতেই যা সেট করতে হবে এক্সাম। ওকে, তো এখন জাস্ট হচ্ছে কি তুমি দেখো বুঝো কিনা। তো আমাদের ফার্স্টটা ডান। সেকেন্ডটা দেখো এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি বলতে কোনটা বলো তো? এ, পুরোটা, রাইট? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো কোনটা? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা ফার্স্টে একটা একটা করে করি। ফার্স্টে আমরা বি ইন্টারসেকশন সিটাকে শেষ করি। তাহলে বি ইন্টারসেকশন সি কোন পার্টটা? এই পার্টটা। ওর সাথে কার ইন্টারসেকশন হবে? এ এর। তাহলে কোন পার্টটা? জাস্ট এই পার্টটা না? রাইট, বুঝাতে পারছি? ওকে, তাহলে ডান। দেখো, তো একটা একটা করে করলে ম্যাথটা ইজি হয়ে যায়, তাহলে এটাও শেষ। আচ্ছা, এরপরে দেখো ডি নাম্বারে আমাদের কি করতে হবে বলতো? ফার্স্ট পার্টটা করি আগে, আমরা এ ইউনিয়ন বি করি। এ ইউনিয়ন বি মানে কি বলতো? এ বি পুরোটা, রাইট? এই যে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আচ্ছা, ফার্স্ট পার্ট ডান। ওর পরে কার সাথে ইন্টারসেকশন হবে? সির সাথে ইন্টারসেকশন হবে। তো কোন পার্টটা? এই পার্টটা না? রাইট, তাহলে এটা আনসার না? বুঝাতে পারছি? ওকে, তাহলে এটাও ডান। সো দেখো, পার্ট বাই পার্ট করবো আমরা। পরেরটা দেখো, এ ইউনিয়ন সি। আচ্ছা, এ ইউনিয়ন সি করি। এটা হচ্ছে এ ইউনিয়ন সি, রাইট? ওর সাথে আমার কার ইন্টারসেকশন হবে? দেখো, এই পার্টটা শেষ আমার। কার ইন্টারসেকশন হবে? বি। তাহলে কোন পার্টটা হবে? এই পার্টটা না? তাহলে এটা আনসার, রাইট? তো দেখো শেষ। সিমিলার ভাবে আমরা এটা করব। সো আগে আমরা বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি বলতো? বি বাদে বাকি সব, রাইট? আচ্ছা, তাহলে বি বাদে আমি বাকি সবগুলোকে একটু সেট করি। দেখো, এই সবকিছু না বি বাদে। ওর সাথে, তাহলে আমার বি কমপ্লিমেন্ট ডান। ওর সাথে কার ইন্টারসেকশন হবে? এর, রাইট? তাহলে আমি কি জাস্ট এর যে পার্টটা, সেটা আমার কমন যেটা পড়ে সেই পার্টটা আমি সেট করে দিলাম। শেষ। ওকে, আচ্ছা, তাহলে এটাও ডান। এরপরে দেখো, সেম ভাবে আমরা একটা একটা করে শেষ করব আগে। দেখো এখানে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে কি বলতো?
বি আর সি সবগুলো এটাকে বি ইউনিয়ন সি মিন করে, তাই না? বাট এখানে তো একটা কমপ্লিমেন্ট আছে, তাই না? তার মানে বি আর সি পুরোটাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে, রাইট? সো আমরা এটাকে নেগলেক্ট করতেছি, তাহলে এই যে বি আর সি বাদে যে পার্টটা সেটা আমরা আগে সেট করে নিলাম। তাহলে আমার এই পার্টটা ডান, রাইট? এখন এর সাথে কার ইন্টারসেকশন হবে? এ, এ রাইট, এর ইন্টারসেকশন হবে না? হ্যাঁ। সো আমরা জাস্ট ওই কোন এর পার্টটা যেটা কমন পড়তেছে ওই শেডে আমি তাকে সেট করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার এটা। ওকে। আচ্ছা, তাহলে এগুলো সবগুলোই স্টেপ বাই স্টেপ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা পরের পার্টটা করি। পরের পার্টটা দেখো কি বললো, বি ইউনিয়ন সি, রাইট? তো বি ইউনিয়ন সি আমি করি। বি ইউনিয়ন সি বলতে কি বোঝাচ্ছে? পুরো বি আর পুরো এ, তাই না? এখন এই পুরো বি আর পুরো এর সাথে এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে এর কোন পার্টটা কমন পড়ে? এই পার্টটা না? তাহলে ওইটাই অ্যান্সার, শেষ, ইজি। আচ্ছা, তারপরটা দেখো, আমরা একটা একটা করে যাব। আগে আমরা এ ইন্টারসেকশন বি করব। এই ইন্টারসেকশন বি বলতে কোন পার্টটা? এই পার্টটা না? রাইট, এই পার্টটা এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন আমার এই পার্টটা ডান। সির সাথে, ও সরি, হ্যাঁ ভুল হয়েছে, এই পার্টটা হবে জাস্ট, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন ওইটার সাথে আমার ইন্টারসেকশন হবে কার? সি কমপ্লিমেন্টের। সি কমপ্লিমেন্টের, সি কমপ্লিমেন্ট মানে কি বলতো? যে সি ছাড়া মানে সির পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে আর কোন পার্টটা থাকে? এই যে এই উপরের এই পার্টটা একটু বেঁচে থাকে না? তাহলে দ্যাট ইজ দ্য অ্যান্সার। বুঝছো? ওকে। তো মাথায় রাখতে হবে কখন কমপ্লিমেন্ট বলতেছে কি, কখন কোনটা বলতেছে। আচ্ছা, এরপর আমরা এই ইউনিয়ন সিটাকে আগে করব। ওকে, এই ইউনিয়ন সিটাকে আগে করি, এভাবে দেখো। এই ইউনিয়ন সি এটা করে ফেললাম। ওকে। এখন এই ইউনিয়ন সির সাথে আমার কি হবে? ইউনিয়ন হবে। কি হবে? ইউনিয়ন হবে। আমার এই পার্টটা ডান। ওকে। এখন আমি আগে বি কমপ্লিমেন্টটাকে বের করি। বি কমপ্লিমেন্ট মানে কি বলতো? বি ছাড়া বাকি সবকিছু, রাইট? তাহলে বি ছাড়া বাকি সবকিছু সেট করি। এগুলো না? রাইট রং? তার মানে ওরা কি বলতেছে বলতো? এই যে তুমি হচ্ছে ফার্স্টে যে এ ইউনিয়ন সি করলা, ওইটা তো তোমার ব্লু কালার। তারপরে তুমি হচ্ছে কি করলা? বি কমপ্লিমেন্ট বের করলা, ওইটা তোমার কি কালার? ইয়েলো কালার। আর এই দুইটারই ইউনিয়ন হবে। ইউনিয়ন মানে কি বলতো? যে এই সবটাই অ্যান্সার। এই যে আমার কাছে যে ব্লু আর ইয়েলো কালার সেট করা আছে না, এই পুরো জিনিসটাই কি আমার অ্যান্সার, বিকজ ইট ইজ ইউনিয়ন। হ্যাঁ, জাস্ট ওই যে ওই সাদা বি পার্টটা ছাড়া পুরোটাই অ্যান্সার। কারণ কি দুইটাই নিতে বলছে না, ইউনিয়ন না? রাইট? বুঝতে পারছো? আচ্ছা, তারপর একটা দেখো, এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি মানে কি বলতো? এ আর সি পুরোটা, রাইট? তাহলে এ আর সি পুরোটা সেট করে ফেললাম। ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্টে আসি। বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কোন পার্টটা? এই পার্টটা, রাইট? এখন আমার ফার্স্ট পার্ট করা হইলো আর সেকেন্ড পার্ট করা হইলো, রাইট? এখন ওদের মাঝখানে কি নিতে বলছে আমাকে বলতো? ইন্টারসেকশন, রাইট? তাহলে ওদের সাথে কোন জিনিসটা ইন্টারসেক্ট হচ্ছে বলতে পারো? হ্যাঁ, মানে এই ইয়েলো পার্টটাই ইন্টারসেক্ট হচ্ছে, তাই না? রাইট ও রং? তাইলে আমার জাস্ট এই ইয়েলো পার্টটাই কি আমার অ্যান্সার। ওকে। তাহলে এভাবে করে আমাদের আলাদা আলাদা করে পরে দেখতে হবে, ইন্টারসেকশন হলে সব নিবা না, যে পার্টটা কমন হয়। ইউনিয়ন হলে পুরোটাই নিতে হবে। ওকে। আর কমপ্লিমেন্ট তো বুঝে গেছো, তাহলে হচ্ছে শেডিং ডান। ওকে। সো সিমিলার ওয়েতে নাম্বার 5টাও তোমরা হোমওয়ার্ক করে ফেলবা। ওকে। আচ্ছা, 6 নাম্বারও এক্স্যাক্টলি সেম, ভেরি ইজি।
জাস্ট ইউ হ্যাভ টু শেড অ্যান্ড দেন ফ্রম 7 আমি দেখাচ্ছি। হ্যাঁ, 7-এ কি করতে হবে আমাদের এখন? আমাদের এই যে রিজিয়ন গুলোকে ডেসক্রাইব করতে হবে এখন। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমি এটাকে কি বলতে পারি, দেখো তো ফার্স্ট যেটা, সেটাকে আমি কি বলতে পারি, বলতে পারো? এ ইউনিয়ন বি না? এ আর বি তো সব রাইট ইন্টারসেক্ট হইলে জাস্ট এই মাঝের পার্টটা থাকতো। ওকে, আচ্ছা, পরের পার্টটা কি বলতে পারি, বলতে পারো? না, বি তো সেট করা আছে, রাইট? তার মানে আমার ফার্স্টে কি হবে বলতো? এ কমপ্লিমেন্ট, বিকজ এ নাই, রাইট? আচ্ছা, এ যদি না থাকে তাহলে বাকি পার্ট কোনটা? এ না থাকা মানে কি এই সবকিছু না, রাইট? এখন ওই সবকিছুর মধ্যে আমার বি এর সাথে ইন্টারসেক্ট হচ্ছে না, মানে এই যে আমি রেড কালার দিয়ে শেড করলাম, এটা কি মিন করে? এ কমপ্লিমেন্ট মিন করতেছে। এখন এই কমপ্লিমেন্টের সাথে এই পার্টটা কি হচ্ছে আমার বলতো? ইন্টারসেক্ট হচ্ছে না, রাইট? ব্লু পার্টটা কি হচ্ছে বলতো আমার? ইন্টারসেক্ট হচ্ছে, রাইট? তাহলে আমি এখানে কি লিখবো বলতো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। বুঝছো কি বোঝা নাই? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এই যে এই সি নাম্বারটা দেখো, দেখো এখানে আমি কি বলতে পারি না? এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, রাইট? বিকজ এ আর বি পুরো বাদেই সবকিছু সেট করা। আচ্ছা, পরের নাম্বারটা দেখো, এই যে এই নাম্বারটা কি এক্স্যাক্টলি এটার মতো না? ডি নাম্বারটা এটার মতো না, রাইট? তাহলে এটা লিখতে পারবো না? রাইট, হ্যাঁ, ওকে, আচ্ছা। সো দেখো, লজিক্যাল প্রবলেমস আমরা এখন স্টার্ট করব। সো এখানে কি বললো? ইন আ ফর্ম অফ 30 গার্লস, 18 প্লে নেটবল। টোটাল কয়জন মেয়ে? 30, and 18 play netball, 14 play hockey, while 5 play neither। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ইউনিভার্সাল সেট কে ইন্ডিকেট করি তাহলে সেটা কি হবে? গার্লস ইন দা ফর্ম, মানে টোটাল গার্লস, রাইট? ইউনিভার্সাল সেট কি মিন করে? কোন জিনিসের টোটাল মিন করে, ওকে? আচ্ছা, এন দিয়ে আমি কি মিন করতেছি? যারা নেটবল খেলে। এইচ দিয়ে আমি মিন করতেছি যারা হকি খেলে। অলরাইট? আর ইউনিভার্সাল সেট মানে এই সাইনটাকে বলে ইউনিভার্সাল সেট, এটা দিয়ে আমি মিন করতেছি গার্লস ইন দা ফর্ম। ওকে, আচ্ছা, এখন আমি আমার ভেন ডায়াগ্রামটাকে আঁকতে হবে। তাহলে ভেন ডায়াগ্রামে আমি আঁকলাম, এখানে এন দিলাম হচ্ছে যারা নেটবল খেলে, এইচ দিলাম হচ্ছে যারা হকি খেলে। ওকে, এখন আমি তো জানি যে টোটাল নেটবল খেলে 18 পিপল, আমি জানি টোটাল হকি খেলে 14 পিপল, রাইট? বাট আমি জানি না যে কয়জন নেটবল আর হকি দুইটা খেলে একসাথে। তো তাদেরকে আমি এক্স ধরলাম। ক্লিয়ার? তাহলে তুমি কি জানো টোটাল নেটবল হচ্ছে 18, রাইট? তাহলে এই পাশটা কি হবে বলো তো? 18 মাইনাস এক্স, রাইট? আর ওই পাশটা টোটাল 14, তাহলে এই পাশটা হবে 14 - এক্স। এতটুকু কি সবাই ক্লিয়ার? অ্যান্ড 5 জন কিছুই খেলে না, সো দিস 5 ইজ আউটসাইড। এখন তোমরা কি জানো যে এই সবকিছু যদি অ্যাড করো, 18 - এক্স প্লাস এক্স প্লাস 14 - এক্স প্লাস 5 ইকুয়াল টু 30 হবে না? বিকজ 30 ইজ দ্য টোটাল নাম্বার। ফ্রম হিয়ার ইউ ক্যান সলভ অ্যান্ড ফাইন্ড এক্স। ক্লিয়ার অর নট? এই জিনিসটা কি বুঝতে পারছো? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইন এভরি ম্যাথ এই পার্টটা করতেই হবে, মোস্ট অফ দ্য কেসেস। ওকে, তাহলে আমি কি সামনে আগাবো? আচ্ছা, এখন এক্সাম্পল 2-তে দেখো। ওরা বলে দিছে যে এ হচ্ছে শিপ মিন করে, বি হচ্ছে শিপ ডগস, সি ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমালস, অ্যান্ড ডি ইজ অ্যানিমালস হুইচ মেক গুড পেটস। এক্সপ্রেস দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন সেট ল্যাঙ্গুয়েজ, মানে তোমার এটা সেটে বলতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে কি করলো ওরা? এক্সপ্রেস দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন সেট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কি সলভ না? নো শিপ আর ইন্টেলিজেন্ট অ্যানিমালস। ওকে, দেখো, তো এখানে কি বলছে? নো শিপ আর ইন্টেলিজেন্ট এনিমেলস। তাহলে এটা আমরা
সেট দিয়ে কিভাবে এক্সপ্রেস করব? তাহলে দেখো, ইন্টেলিজেন্ট অ্যানিমালস কারা? যারা হচ্ছে সিতে। আর শিপ কারা? যারা হচ্ছে এতে। সো যদি কোনো শিপ ইন্টেলিজেন্ট না হয়, which means what? A intersection C is null set, মানে এ আর সি কোনো কমন নাই। বুঝতে পারছো? সো এই এই সেটটা যদি তুমি আঁকো, তাহলে এ এখানে হবে আর সি এখানে হবে, তার মানে কি দে ডোন্ট হ্যাভ এনিথিং কমন। তো এটা আমি কি ল্যাঙ্গুয়েজটাকে আমি সেট ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করলাম। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা দেখো, অল শিপ ডগস মেক গুড পেটস। এটা মানে কি যে বি তে শিপ ডগ আর গুড পেটস হচ্ছে ডি তে। তার মানে কি বলতে পারি আমি বলতো, যে বি ইজ আ সাবসেট অফ ডি। মানে হচ্ছে আমার এই ডায়াগ্রামটা যদি আঁকি, তাহলে এই ডি এর ভিতরে কি হবে বলতো, আমার বি হবে। বিকজ ওরা কি বলছে যে অল শিপ ডগস মেক গুড পেটস। তার মানে গুড পেটস এর যেই সেটটা, ওটার ভিতরে কি আমার বি থাকলেই তো এই সেন্টেন্সটা মেক সেন্স করবে, which means B is a subset of D. বুঝছো কি বুঝো নাই? আহ, না, বি ইউনিয়ন ডি লিখলে হবে না। কেন বলো তো? তখন তো হচ্ছে গিয়ে এরকম হইতো জিনিসটা, এরকম হইতো, সবগুলো বি দিতে তখন থাকতো না। এই যে এখানে দেখো বলছে কি অল শিপ ডগস মেক গুড পেটস। অল শিপ ডগ মেক গুড পেটস মানে কি বলতো, দিস বি has to be all inside D. Then this sentence will make sense. ফর এক্সাম্পল, আমি যদি বলি যে একটা আমার সেট আছে হচ্ছে এ, যেখানে হচ্ছে গিয়ে ধরো এখানে আমি বলতে পারি যে এদের এইজ হচ্ছে, যাদের এইজ হচ্ছে এখানে 19। ওকে। আরেকটা সেট হচ্ছে ডি, যারা হচ্ছে বাংলাদেশি। ওকে। তাহলে আমার যদি একটা সেন্টেন্স থাকে যে অল এইজ 19 আর বাংলাদেশি, কি বললাম? অল এইজ 19 আর বাংলাদেশি। ওকে। তাহলে আমার কি করতে হবে, এই যে এইজ 19 বাংলাদেশি যে আমার কি আছে, সেটটা আছে, এটার ভিতরে আমার কি থাকতে হবে, এই এ থাকতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে, এ ইজ আ সাবসেট অফ ডি, which means যে সব এইজ 19 পিপল বাংলাদেশের ভিতরে থাকে। ওকে, ওইটাও একদম সিমিলার এক্সাম্পল। ওকে, আচ্ছা। তারপরে কি বলছে, সাম শিপ মেক গুড পেটস। কি বলছে? শিপ মেক গুড পেটস। তাহলে শিপ কোনটা আছে, এতে আছে, রাইট? আর পেটস কোথায় আছে, ডিতে আছে, রাইট? এখন ওরা কি বলছে যে কিছু শিপ গুড পেটস মেক করে। তো এটার মানে কি যে এ ইন্টারসেকশন ডি উইল গিভ ইউ সাম ভ্যালু, তাই না? বিকজ ওরা কি বলছে যে এরকম হবে আর কি জিনিসটা, এখানে এ হবে আর এখানে ডি হবে, মানে মাঝে একটা কিছু ভ্যালু থাকবে। এখন ওই ভ্যালুটা তো তুমি জানো না, জানো? তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন ডি ইজ নট ইকুয়াল টু নাল সেট। নট ইকুয়াল টু নাল সেট মানে কি, যে দেয়ার ইজ সাম ভ্যালু, উই ডোন্ট নো দ্য ভ্যালু, দ্যাট ইজ ওয়াই আমরা এটা এভাবে লিখলাম যে নট ইকুয়াল টু নাল সেট। ওকে। আচ্ছা, সেই জিনিসটা আমি একটু আবার বুঝাই, দেখো একটা জিনিস। তো ধরো আমি এখানে একটা সেট লিখলাম, এখানে আরেকটা সেট লিখলাম, এটা এ, এটা হচ্ছে বি। এখন এ আর বির মাঝে কি বলতো, ইন্টারসেক্ট হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই তো ওরা এরকম, রাইট? আর ইন্টারসেক্ট না হইলে কি হইতো বলতো, এ বি আলাদা এরকম থাকতো, রাইট? সো যখন এ আর বি আলাদা এরকম থাকবে, তখন আমি কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাল সেট, বিকজ ওদের মাঝখানে দের ইজ নো কমন। অ্যান্ড ইফ দে ইন্টারসেক্ট, then I can say they are not equal to null set because they have something common. বুঝছো? সো ওইখানে আমি এক্স্যাক্টলি ওই জিনিসটাই করলাম। ওরা বলছে সাম শিপ মেক গুড পেটস, which means that A and D intersects. So that is why I wrote A intersection D is not equal to null set. Clear? আচ্ছা, এরপরে তোমার যেটা করতে হবে, তুমি এখন কি করলা, সেন্টেন্স গুলোকে সেট হিসাবে লিখছো না, এখন তোমার সেট গুলোকে সেন্টেন্স হিসাবে লিখতে হবে। ওকে। আচ্ছা, তো ফার্স্টে দেখো কি বলছে, বি ইজ আ সাবসেট অফ সি। এটা বলতে পারো কি, বি হচ্ছে কি শিপ ডগস,
আর সি হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যানিমালস। তার মানে আমি কি বলতে পারি, অল শিপ ডগস আর ইন্টেলিজেন্ট অ্যানিমালস, বিকজ এই বিটা এন্টায়ারলি সি এর ভিতরে, পি ইজ আ সাবসেট অফ সি। সো অল শিপ ডগস আর ইন্টেলিজেন্ট অ্যানিমালস, ডান। আচ্ছা, পরেরটা দেখো, বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু ডি, এটা মানে কি বলতে পারো? ফার্স্টে বুঝো, বি ইউনিয়ন, না ইন্টারসেক্ট বলে না, ইউনিয়ন বলছে। হ্যাঁ, ইউনিয়ন মানে অল টুগেদার, রাইট? তার মানে বি হচ্ছে কি বলতো, শিপ ডগস, আর সি হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যানিমালস। তার মানে এই অল শিপ ডগস অ্যান্ড অল ইন্টেলিজেন্ট অ্যানিমালস আর হোয়াট, গুড পেটস। বুঝতে পারছো? ইজি। ওকে, সো বি মানে হচ্ছে ছিল শিপ ডগস, আর সি মানে ছিল ইন্টেলিজেন্ট অ্যানিমালস। সো অল শিপ ডগস অর অল ইন্টেলিজেন্ট অ্যানিমালস কি, সবগুলো কি গুড পেটস, বিকজ ওরা ইকুয়াল টু ডি বলছে। বুঝছো? তার মানে বি আর সির ভিতরে যারা, তারা সব ইকুয়াল টু। ওকে, সেন্টেন্সে এটাই লিখছে দেখো। তোমার মতো সেন্টেন্স লিখলেই হবে, আগে পিছে মেক সেন্স করলেই হবে। ক্লিয়ার? সেগুলো অনেক ইজি, এগুলো জাস্ট 2-3 বার দেখবা, এমনি বুঝে যাবে। ওকে, তুমি যদি বেসিক্স গুলো জানো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্সারসাইজ 4টা শুরু করি। ওকে, এক্সারসাইজ 4টা আমরা শুরু করব। আচ্ছা, একটু দেখো প্লিজ, আমরা হচ্ছে এক্সারসাইজ 4টা আমরা করি। নাম্বার 1, এখানে কি বলছে, in the Venn diagram number of A is 10, number of B is 13, and number of A intersection B is x. ওকে, সো আমাদের কি বের করতে হবে বলো তো? আমাদের এখানে রাইট ইন টার্মস অফ x the number of elements in A but not in B। তাহলে এ তে কয়জন ছিল দেখো তো, টোটাল 10 জন, রাইট? তাহলে এই পাশটা কি হবে বলো তো, 10 - x, নাম্বার এ ডান। ওকে, বুঝতে পারছো? দেখো আমি আবার বুঝাই, এই পুরোটা হচ্ছে তোমার 10, পুরোটা কি বলতো, 10। তাহলে এই পাশ যদি এক্স হয়, তাহলে এই পাশ কি হবে, 10 - x হবে না? এটাই বলতেছি আমি। ওকে, তাহলে এই পাশ কি হবে, 10 - x। সেম ওয়েতে নাম্বার বি তে বললো ওই পাশটা, বি এর পাশটা লিখতে। তাহলে বি পুরোটা যদি 13 হয়, তাহলে এই পাশটা কি হবে, 13 - x, ডান। অলরাইট, এখন পরে সি নাম্বারে কি বলছে বলো তো, ওরা বললো যে এই সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে 18 পাবো না, বিকজ ওরা বলে দিছে এ ইউনিয়ন বি ইজ 18। ওরা কি বলে দিছে, এ ইউনিয়ন বি ইজ 18, which means I have to add everything, right? So from here you can solve and find x, right? এখানে x x কাটা হয়ে যায়, আলাদা x কে কেন মাইনাস করলাম, মানে আমরা এই পাশটা বের করতে হবে না, আর ওই পাশটা বের করতে হবে, বিকজ মাঝেরটা ইজ x। না, কারণ টোটালটা হচ্ছে তোমার 10, তো এই পাশটা x হইলে ওই পাশটা হবে 10 - x, এই জন্য। অ্যাড করার সময় ওখানে তো আমি এই যে এইটা নিলাম, 10 - x, x নিলাম, পরে 13 - x নিলাম, মানে এই সবগুলোকে অ্যাড করে ইকুয়াল টু 18। ওটা এক্স্যাক্টলি যা আছে আমি তাই তো নিয়ে আসলাম, এখানে অ্যাড করলাম। হ্যাঁ, না, এই 10 - x মানে এই জোনটার ভ্যালুই হচ্ছে 10 - x, তো এটাকে আমি ডিরেক্ট নিয়ে আসলাম এখানে 10 - x। সবই তো নিলাম, ওই যে মাঝখানে এক্সট্রা তো নিলাম। মাইনাস না তো, এটা প্লাসে আছে। ওকে, +x, দেন +13 - x। ওকে, এখন এটা ইকুয়াল টু কত হবে, 18, বিকজ ওরা বলে দিছে, রাইট? এ ইউনিয়ন বি হচ্ছে 18। সো এখানে -x +x কাটাকাটি, সো 10 + 13 23। সো এখান থেকে তুমি সলভ করলে এক্স এর ভ্যালু 5 পাবে। ওকে, এখন যখন তুমি এক্স এর ভ্যালু 5 জানো, তাহলে তুমি এই পাশটাকে এখন বের করতে পারবে না?
10 - x মানে কি 10 - 5 মানে এটা কত হবে 5 হবে। আর এই পাশটা 13 - 5 মানে 8 হবে। আর এক্স এর ভ্যালু কত পেলা? আর এক্স এর ভ্যালু পেলা 5। তাহলে দেখো এই সবগুলো অ্যাড করলে 18ই আসে। বুঝতে পারছো? তো এইটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা দিয়ে অনেক অনেক কিছু সামনে সলভ করতে হবে, অলরাইট। তাহলে আমি সামনে যাই। তো আমরা একটা সামনে আগাই, রাইট? এটা ক্লিয়ার? আচ্ছা, সো নাম্বার 2টা হচ্ছে গিয়ে তোমরা হোমওয়ার্ক নিবা। দেখো দেখো একটু দেখো প্লিজ। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 হোমওয়ার্ক নিবা, ওকে? আমি হচ্ছে নাম্বার 5টা করাই দিচ্ছি, হ্যাঁ। 2, 3, 4, ওকে। আচ্ছা, তো আমি নাম্বার 5টা করাই দিই। দেখো এখানে ফার্স্টে আমাদের একটা এরকম আমরা একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিই, ওকে। সে ভেন ডায়াগ্রামটা আঁকার পর এখানে কি কি দেয়া আছে বলো তো? নাম্বার অফ এ, নাম্বার অফ বি, ওকে। সো আমরা এখানে ভেন ডায়াগ্রামটা আঁকি। একটা ডায়াগ্রাম এখানে আঁকলাম, আর একটা এখানে আঁকলাম, ওকে। এখন দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, রাইট? আচ্ছা, ওরা কি দিয়ে দিছে বলতো? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিছে, মানে কি এইটাকে দিয়ে দিছে না, দিস ইজ 7, রাইট? এই ইন্টারসেকশন বি মানে কি 7 দিয়ে দিছে, সো আমার কাজটা ইজি হয়ে গেছে। এন্ড নাম্বার অফ এ মানে কি এই পুরো এ 20। তাহলে এই পাশটা কি হবে 20 - 7 উইচ ইজ 13। এটা কি বুঝতে পারছো? আর ওই পাশটা কি 23 পুরো বি, তাহলে এটা কি হবে 23 - 7 উইচ ইজ হোয়াট 16। এতটুকু কি বুঝতে পারছো? এখন আমাদের বের করতে বলছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি বলতো? সবগুলো আমার অ্যাড করতে হবে। সো অ্যান্সার ইজ 36। ক্লিয়ার? ভেরি ইজি। ডান। তাহলে আমরা সামনে যাই। হুম, হ্যাঁ হ্যাঁ ধরো। তাহলে এখন সামনে আগে আমরা। আচ্ছা, তো দেখো নাম্বার 6, 7, 8, 9 অলমোস্ট সেম। সো আমি হচ্ছে 9 নাম্বারটা করাই দেই। তোমরা হচ্ছে 6, 7, 8 হোমওয়ার্ক করবা, ওকে। সো এইচডব্লিউ যেগুলো না পারবা অবশ্যই আমাকে বলবা, হ্যাঁ। ওকে, সো আমরা হচ্ছে 9 নাম্বারটা করব। দেখো দেখো একটু দেখো নাম্বার 9-এ, অফ দ্য পাপলস ইন এ ক্লাস 15 ক্যান স্পেল প্যারালেল। কি বলছে? 15 হচ্ছে প্যারালেল স্পেলিংটা স্পেল করতে পারে। 14 ক্যান স্পেল পাইথাগোরাস, 5 ক্যান স্পেল বোথ ওয়ার্ডস, অ্যান্ড 4 ক্যান স্পেল নিদার। এটা এক্স্যাক্টলি আমি যে একটু আগে করালাম ওইটার মতো না? এক্স্যাক্টলি এটার মতোই, দেখো। সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে একটা হাউ মেনি পিপলস আর দেয়ার ইন দ্য ক্লাস, হ্যাঁ। দেখি। সো এখানে হচ্ছে আমরা ধরলাম প্যারালেল, আর এখানে ধরলাম পাইথাগোরাস। তাহলে কে বলছে যে 5 ক্যান স্পেল বোথ ওয়ার্ডস? তাহলে মাঝে হবে 5। আর 15 ক্যান স্পেল প্যারালেল, which means what, this total is 15, right? So this side is what, 15 minus 5, which is 10. And this total is 14, so that side is what, 14 minus 5, which is 9. So if you add all this, তাহলে কি তুমি পাবা? না। 4 can spell neither, তার মানে এই 4টা এখানে বাইরে হবে না। নাও এই সবগুলো তুমি অ্যাড করো, তাহলে তুমি অ্যান্সারটা পাবা, which is 28। 28, হ্যাঁ। ডান। ইজি, ওকে।
এটা কি, এটা মিন করতেছে ইউনিভার্সাল সেটে 28 আছে আর কি। ওকে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস লিখলেই হবে। ড্র না করলে তুমি বুঝতে পারবে না। ওকে, ডান। তাহলে সামনে আগাবো, সামনে আগাই। আচ্ছা, আমরা দেখি 10, 11, 12, 13, 14, এগুলো সব অলমোস্ট সেম জিনিস, তো আমি হচ্ছে একটা করাই দেই। আমি হচ্ছে নাম্বার ওয়েট, 10 করাবো বা 12 করাবো?